নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে সবার পছন্দের একটা প্রিয় খাবার মোচার ঘন্ট আমি বানাবো। চিংড়ি মাছ দিয়ে বানাবো। একই রকমভাবে চিংড়ি মাছ দিয়েও যেভাবে করা যায় আর নিরামিষভাবে করলেও আপনি একইভাবে করবেন। চিংড়ি মাছের বদলে ছোলা, নারকেল যা দেবার দিতে পারেন। চলুন আজকে খুব সহজ পদ্ধতিতে করে দেখাই। আমি মোচা করব বলে এই দেখুন যে মোচা আনা হয়েছে। মোচা করার জন্য আগে আমি হাতে তেল মেখে নিয়েছি, নাহলে হাত কালো হয়ে যায়। এবারে যে ঢাকনাগুলো এরকমভাবে খুলে খুলে এই সমস্তগুলো খুলে নিতে হবে। এরকম করে সবগুলো খুলে নিই এবং খুলে নিচ্ছে সবগুলো। খুলে নিয়ে এগুলো একটু সময়ের ব্যাপার। এই যে ফুলগুলো সামনের এটা ফেলে দিতে হবে, আর এই যে লম্বা এই ডান্ডাটা এটাও ফেলে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা এরকমভাবে আগে ফেলে পরিষ্কার করে নিতে হবে, যতটা ভেতর পর্যন্ত করা যাবে। তারপরে নিচেরটা কেটে নিতে হবে। এই জন্য আমি আগে সবগুলো খুলে নিচ্ছি এরকম করে করে। দেখুন খুলে নিচ্ছি। এই দেখুন মোচাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার মোচাগুলো আমি কাটবো। মোচাগুলো হাতের মধ্যে নিয়ে নিয়েছি। যারা ছুরি দিয়ে কাটেন তারাও খুব সুন্দর করে ভালো করে কাটতে পারবেন এবং কুচি কুচি করে। দেখুন এরকম করে কুচি কুচি করে, এই দেখুন বেশ কুচি হয়েছে। এরকম করে হাতে নেবেন, সমান করে এগুলো সমান করে লম্বা লম্বা করে এক নাগারে নিয়ে সেটা মাঝখানটা অর্ধেক করে নিলে তারপরে যে দেখুন এরকম করে কাটতে হবে। এরকম করে আমি সবগুলো কাটবো। আর এই যে দেখুন সবার নিচের এটা এরকমভাবে কাটলাম। কেটে এই নিচটাও এতটা কেটে নিলাম। আবার এগুলো তো খুব সরু সরু গায়ের সাথে লাগানো থাকে, এটা আর কচি, এই জন্য এটাকে এরকম করে 4 খণ্ড করব। 4 খণ্ড করে সেটাকে এগুলো আর আলাদা ছাড়াতে হবে না। এটা সমেতই এটা এরকম করে কুচি কুচি করে সমেতই এটা পুরোটা এরকম করে কাটবো। এই যে এটা লম্বা করে কাটবেন। এটা তারপরে এরকম সরু সরু করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে, যদি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে সেটা বেটে এটা এরকমভাবে করে ভাজে, সাংঘাতে খেতে লাগে। আমি এটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য। আজকে ভাজবো না। এই দেখুন এটা পুরো কাটা হয়ে গেলে আমি এটাতে লবণ জল দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই দেখুন এই মোচার চিংড়ি করবো বলে মোচাটা তো আপনাদের সামনে কাটলাম। এটা লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টার মতো হলো। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে পুরো জল কষটা চলে যায়। আর আমি তো আমার শাশুড়ি যখন করতো তখন দেখতাম সামান্য একটু চুনও দিয়ে দিত। চুন দিলে কষগুলো আরও ভালো করে বেরিয়ে যায়। তা আমি চুন দিইনি, শুধু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ছেঁকে আমি একটু প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। চলুন দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, অল্প সামান্য পরিমাণে জল দিয়েছি আর একটু লবণ দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। এই যে মোচাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি পড়েছে। এবার এগুলো আমি কী করবো, এরকম করে করে একটুখানি চাপ দিয়ে এটাকে পুরো মিহি
চেপে চেপে এর মধ্যে মিহি করবো, জলগুলো বেরিয়ে যাবে আর এটা পুরো আর দানা দানা চেয়ে চেয়ে থাকবে না, পুরো মিহি হয়ে যাবে। এটা করবেন, দেখুন এই তলার দিয়ে যা জল আছে সেটাও বেরিয়ে যাচ্ছে। এরকম করব, এরকম করে নেব। আর এই মোচা করার জন্য আমি এই যে নিয়েছি উপকরণগুলো দেখুন, আলু নিয়েছি, টমেটো, এই চিংড়ি মাছ নিয়েছি। নুন হলুদটা মেখে আমি একটুখানি জালি থালাতে রেখেছিলাম যেন জলটা বেরিয়ে যায়। আর সম্বারের জন্য আমি এই যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। আর এই যে একসাথে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। দেখুন এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য চিনি নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ, আর এখানে আদা আর লঙ্কা বাটা একসাথে। এটা একবারে জল দিয়ে পেস্ট করে একবারে দিয়ে দেবো। আর প্রথমে আমি আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভাজবো। অল্প পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটা আগে ভেজে নেব। আমি একটা কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ কটা একটু ভেজে নেব। আলাদা কড়াইতে চিংড়ি মাছটা ভাজছি। নুন হলুদ দেওয়াই আছে মাছটার মধ্যে। দেখুন আলুটা কিছুটা ভাজা হলে আমি এই তেলেতেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হবে, গন্ধ ছাড়ুক, আলুটাও সঙ্গে ভাজা হচ্ছে। দেখুন লঙ্কাগুলো, মশলাগুলো পোড়া পোড়া হয়ে গেছে, এদিকে আলুটাও ওর সাথে ভাজা হচ্ছে। এবার আমি এই টমেটোগুলো দিয়ে দেবো। লবণ হলুদ তো দেওয়াই আছে, পরিমাণ মতো একটু হলুদ দিলাম, সামান্য একটু মধু, টমেটোগুলো, তারপর মশলাগুলো দেবো। দেখুন টমেটোটা অনেকটা মজে এসছে। আমি এখন এই যে মশলাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটা পেস্ট করে দেব। এই দেখুন জল দিয়ে মিক্স করে এবার এটা দিচ্ছি। বাটিতে একটু মশলাগুলো লেগে রয়েছে, সামান্য পরিমাণে জল, এটা ধুয়ে এটাও দিয়ে দিলাম। এর মধ্যে সমস্ত কিছু আছে, আপনাদের তো দেখালাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, চিনি সব আছে। এটা দিয়ে এবার একটু কতক্ষণ ধরে কষাতে হবে। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলার সাথে এটাকেও আমি নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এই যে মোচাগুলো সেদ্ধ করে যতটা পেরেছি জল চেপে চেপে সেটাকে মিহি করে নিয়েছি, করে নিয়ে এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সাথে এইটা সমানে মেশাতে হবে। এটা সমানে মিশিয়ে এবার এটাকে, সেদ্ধ তো হয়েই গেছে, এবার এটাকে ভাজা ভাজা করতে হবে। তারপর নুন মিষ্টি ঠিক মতো আপনারা একটু দেখে নিতে পারেন। একটু সময় দিয়ে এটা এবার আবার ভাজা ভাজা করতে হবে। এই দেখুন পুরো হয়ে গেছে, পুরো আমি এতক্ষণ এটাকে ভাজা ভাজা করলাম, লেগে যাচ্ছে, আর হবে না, কমপ্লিট হয়ে গেছে।
খুব সুন্দর হয়েছে। আমি সামান্য পরিমাণ একটু ঘি দেব, আপনারাও দেবেন। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখবেন। একটুখানি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে আবার একটু ভাপে ভাপে ভেতরটা পুরোটা হবে, তারপর সার্ভ করব। এই যে বন্ধুরা, আমার মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতে খুব দুর্দান্ত হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে সহজ পদ্ধতিতে করে ফেলতে পারবেন। আমি তো খুব সহজভাবেই করি, ঘরের যা ঘরোয়া যখন যেটা আসে সেটাভাবে আপনাদের সাথে শেয়ার করি। বাইরে দোকান থেকে আনার সময় কাটা অবস্থায় পাওয়া যায়, কেটে আনবেন। আর যদি বাড়িতে করেন একটু আগে সময় নিয়ে কেটে রাখবেন, তবে তাড়াতাড়ি করেই হয়ে যাবে। গ্রেভির মশলা তো সব কিছুতে একই রকম প্রায় দিয়ে করবেন। আর এই আমার রান্নাটা কেমন হয়েছে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকেন তবে সম্পার কিচেন সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করবেন। তবে যা আমি ঘরোয়া যখন যেটা ঘরোয়া আপনাদের সবার ঘরে যেরকম হয় সেভাবে করি, আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।